অতএব আমরা আমরা যে কোনো কাজ করার সময় সমস্যায় পড়ব। যদি কাজ না করি কোনো সমস্যা আসবে না, কারণ আমি খাইলাম আর ঘুমাইলাম, তাহলে কি আমার কোনো সমস্যা আসবে? আমার কোনো সমস্যা আসবে না। আর সমস্যা না আসলে আমি ওইটা সমাধানের রাস্তা খুঁজবো না। সমাধানের রাস্তা খোঁজার জন্য কি এটা কারো কাছে জিজ্ঞাসা করব। যেমন এখানে দেখেন গত ক্লাসের আগে এখানে হচ্ছে বেশ কিছু কোশ্চেন ছিল। তার মানে কি উনি প্র্যাকটিস করছে বা উনি ওই সমস্যাগুলো পড়ছে, তার কারণে এই যে এখানে আছে সম্ভবত। হ্যাঁ, তার জন্য কিন্তু উনি জিজ্ঞাসা করছে অনেকগুলা ভয়েস ভয়েস সেটিং হয়েছিল। তার মানে উনি ওই ক্লাসের পরে এই দিকটা গুরুত্ব দিছিল এবং এই দিকটা সে সমাধান করতে যেয়ে অনেকগুলো সমস্যায় পড়ছে, সেগুলো সে জিজ্ঞাসা করছে। তাহলে আমি তো বুঝতেই পারছি এই ব্যক্তি প্র্যাকটিস করছে। আর প্র্যাকটিস করতে গেছে দেখেই উনি সমস্যাগুলো ফেস করছে, আর সমস্যা ফেস করছে দেখে উনি সমাধান চাইছে। এখানে আপনি সমাধান চাইলে দেখা যায় কেউ না কেউ আপনার রিপ্লাইটা দেবে। না হলে আমি তো আছি, আমি পুরো সপ্তাহ ধরে রিপ্লাই না দিতে পারলে চলে আসবেন ডিসকর্ডে, কারণ আমার অনেক সময় টেলিগ্রামে ঢোকা হয় না, হোয়াটসঅ্যাপে প্রচুর মেসেজ আসে, ঢোকা হয় না, চেক দেওয়া হয় না। চলে আসবেন সরাসরি ডিসকর্ডে সাপোর্টে আসলে বা পাবলিকে, সরাসরি পাবলিকে আসলেন, এসে বললেন ভাই একটু দরকার ছিল। পার্সোনালে যেও কথা বলা যাবে, পাবলিকেও বলা যাবে, আপনার যদি সমস্যা না থাকে। তাহলে আমাকে তো অল টাইম পাচ্ছেন, হয়তো সকালবেলাটা খালি ঘুমাই আমি। তাহলে আপনারা কাজ করলে আপনি কতটুকু কাজ করছেন সেটা আমি বুঝতে পারবো যখন আপনি সমস্যায় পড়বেন, আর সমস্যা যখন সমাধানের জন্য চেষ্টা করবেন, কারো না কারোর হেল্প নেবেন তখন। ওহ, কোন চ্যানেলে গেলাম? আমাদের চ্যানেল কোনটা ছিল? এপে বা আইডি বাই অ্যান্ড সেল, এই চ্যানেলটা ছিল আমাদের। আজকের ক্লাসে কি কি থাকছে আজকের ক্লাসে? পরের ধাপ তো আমরা জানি না, পরের ধাপ মানে কোনটা? পরের ধাপ কি থাকতে পারে অনুমান করেন তো, একজন একটু অনুমান করে কোন যে আজকের ক্লাসে কি থাকতে পারে? নেম চেঞ্জ, তারপর প্রোফাইল চেঞ্জ, কভার ফটো চেঞ্জ, এসব। এগুলা গত ক্লাসে তো দেখাই দিলাম মোটামুটি। হ্যাঁ, কিন্তু প্রোফাইল পিক এখনো চেঞ্জ করা হয়নি। এটা যেহেতু অন্য নাম দিবেন বলছিলেন, পরে চেঞ্জ করবেন। এটা আমার সেলে করে ফেলবেন, কারণ চেঞ্জ করার জন্য তো আমরা এই কাস্টমাইজে যাব। আমরা কাস্টমাইজে গেলে আমাদের চ্যানেলের সকল ইনফরমেশন আমরা এখান থেকে পরিবর্তন করতে পারবো, কাস্টমাইজ থেকে। এখান থেকে জাস্ট চেঞ্জ, আমি তো বলে দিয়েছিলাম যে চেঞ্জে ক্লিক দিয়ে আমরা হচ্ছে কভার ফটোটা আমরা যেটা দেবো সেটা সিলেক্ট করে ওকে দিলেই চলে আসবে, এবং পরে হচ্ছে এই পাবলিশ করলে হয়ে যাবে। এটা এটা না, আমাদের নেক্সট ক্লাস এটা। এই ক্লাস আমি এক কথায় 3বার হয়ে গেছে, এই বিষয়টা এক প্রকার 3বার হয়ে গেছে। কারণ এটা কিভাবে আপলোড করতে হয় সেটা দেখাইছি, লোগোটা কিভাবে বানাতে হয়, বা কভার ফটো কিভাবে বানাতে হয়, বা আমরা চেঞ্জ করবো কিভাবে, এখানে চেঞ্জ লেখাই আছে। আমরা চেঞ্জ সিলেক্ট করে আমরা যে ফটোটা দেবো সেটা সিলেক্ট করে ওপেন দিয়ে পাবলিশ দিলে আমাদের হয়ে যাবে। পাবলিশের বিষয়টাও দেখাইছি আমরা পরবর্তী ক্লাসে, মানে আমাদের এই কোর্সের পরবর্তীতে চলে যাব। এখন আপনার আমি যে ধরনের কন্টেন্ট বানাতে চাই সেই ধরনের ভিডিও আপলোড সিস্টেম আমাদের জানতে হবে ভাই। আমরা ড্যাশবোর্ডে আসলাম, এখানে বলছে ভিডিও আপলোড দিতে। পরের কাজ হচ্ছে ভিডিও আপলোড না দিলে এবার আমরা আর সেটিংয়ে তেমন কোনো কাজ নাই। আমরা এদিকে তো মোটামুটি সবই দেখে ফেলছি, করে ফেলছি। এগুলা আমরা আবার রিমাইন্ড করব, সেটা পরে। এখন আমাদের নেক্সট কাজ হচ্ছে ভিডিও আপলোড করা। ভিডিও আপলোড করতে গেলে আমাদের কি করতে হবে? মোজাহিদ ভাই মাইক অন করেন। হ্যাঁ ভাই, ভিডিও আপলোড করতে গেলে আমাদের কি করতে হবে? আগে একটা ভিডিও তৈরি করতে হবে। আমাদের যে ক্যাটাগরির চ্যানেল সেই ক্যাটাগরির ভিডিও একটা তৈরি করতে হবে। তা আমি যেহেতু এটা এফএফ আইডি বাই সেল একটা চ্যানেল, মানে গেমিং কন্টেন্টের একটা চ্যানেল করছি, তাহলে গেমিং একটা ভিডিও আমরা এখন তৈরি করব, তাই তো? আমরা একটু আমাদের ডেস্কটপে যাই, এখানে আমি একটা ভিডিও করে রাখেছি।
ভিডিও করে রেখেছি। এফএফ আইডি বাইসেলের ভিডিও কি হয়, এফএফ আইডিতে কি কি কালেকশন আছে সেগুলো দেখানো হয়, এছাড়া আর কিছু না। আমি একটু ভিডিওটা একটু প্লে করে দেখাই। তো আমরা একটু সাউন্ডটা কমাই দিই, কারণ এই সাউন্ডটা তো রাখবো না তেমন। এই এফএফ আইডির কালেকশন কি কি আছে, আইডিটা যদিও বিক্রি হয়ে গেছে, ক্লাসের জন্য আমি জাস্ট হচ্ছে ভিডিওটা করে রাখছিলাম। আইডিতে কি কি কালেকশন আছে এটাই দেখানো, এটাই তো হচ্ছে এফএফ আইডি। যদি বাই সেল করি তাহলে এটুকুই তো, এছাড়া তো আর তেমন কিছু দরকার হয় না। এখন দরকার হচ্ছে, যদি আমি আবারও ভিডিওটা ফেলে দিই, আল্লাহ, যদি এখন সাউন্ডটাও বাড়াই দিই, যদি শুধু এইভাবে আমরা ভিডিওটা এডিট করে পাবলিশ করি তাহলে কি মানুষ আইডি কিনতে আসবে মনে হয়? সাদিমুল, সাদিমুল তো একজন গেমার, সাদিমুল মাইক অন করো। সাদিমুল, সাদ্দাম ভাই আমার কথা যায়? আমার কথা আসতেছে? হ্যাঁ হ্যাঁ ভাই বলো। হ্যাঁ, সাদিমুল কি শুনছো? হ্যাঁ ভাই বলো। হ্যাঁ, বলছি এই আইডিটার একটা রেকর্ডেড ভিডিও আছে, এইভাবে যদি আমরা ইউটিউবে আপলোড করি তাহলে কি আইডি কিনতে আসবে কেউ? না ভাই। কি করতে হবে তাহলে আমাদের? কি করতে হবে আমাদের? নেট সমস্যা না শোনার সমস্যা কোনটা? সাদিমুলের ওখান থেকে নয়েজ আসতেছে। রাজকুমার ভাই, হ্যাঁ রাজকুমার ভাই বাইরে মনে হচ্ছে। আচ্ছা, এই আইডিটা বাই সেলের জন্য যদি আমরা ইউটিউবে আপলোড করি তাহলে আমাদের এইভাবে যদি আপলোড করি আমাদের কাস্টমার কি আসবে? জীবাণু না হয়। কি করতে হবে তাহলে আমাদের? টাইটেল, থাম্বনেল, তারপর ডেসক্রিপশন এইসব আর কেউ আছেন বলতে পারবেন যে এখন আমাদের কি করতে হবে এই ভিডিওটা আপলোড করার জন্য, কি কি করতে হবে? কেউ আছেন বলতে পারবেন? সাদিয়া ভাবি বলতে পারবেন? ভিডিওতে একটা একটা ভয়েস ভিডিওতে তো হ্যাঁ, ভিডিওতে ভয়েস দিয়ে তারপর একটু এডিট করতে হবে যেন মানুষ বুঝতে পারে এটা সেল করা হবে। আচ্ছা, দেখ, এখন আমরা চলে যাই, আমাদের ভিডিওটা এডিট করতে হবে। এডিট করতে হবে, এডিট করার সময় মাল মশলা দিয়ে করতে হবে, নইলে মানুষ খাবে না। খাবে? মাল মশলা যদি না দিই, যদি এমনি শুধু মাংস সিদ্ধ করে এনে দিয়ে দিই মানুষের সামনে, কেউ খাবে না। তাহলে মাল মশলা দিতে হবে, এডিট করার সময় ভিডিওতে মাল মশলা দিতে হবে। এখন এডিট এডিট করা যাবে, অনেকগুলা সফটওয়্যার আছে। পিসির জন্য ক্যাপকাট আছে, ফিল্মোরা আছে, তারপরে প্রিমিয়ার প্রো আছে, অনেকগুলো সফটওয়্যার আছে পিসিতে এডিট করার জন্য। তা আমি আজকে আমার সবচেয়ে ফেভারিট যেটা সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো না, কারণ ওইটা আপনারা পারবেনও না, আর ওইটা চালাতে হলে হেভি পিসি লাগে। জানি গেম যারা খেলে তাদের বেশিরভাগ পিসি মোটামুটি হ্যাপি না হলেও মোটামুটি চলে, তারপরেও সাধারণ এইসব পিসিতে ওই সফটওয়্যারটা চলবে না, যেটা হচ্ছে সফটওয়্যারটার নাম হচ্ছে ড্যাভিন্সি। ড্যাভিন্সি সফটওয়্যারটা দিয়ে কাজ করা হয় মুভি, বিদেশি যে মুভিগুলো, এই মুভিগুলো এডিট করা হয় ড্যাভিন্সি সফটওয়্যার দিয়ে। তা আমরা অত হাই লেভেলের সফটওয়্যারে যাচ্ছি না, তবে ওটা আমি লাস্টের দিকে যে একদিন একটু দেখাই দেব যে ওটার কাজ কত প্রফেশনাল করা যায়। তা আমি প্রিমিয়ার প্রো দিয়ে দেখাচ্ছি, তারপরে ফিল্মোরা দিয়েও দেখাবো, এছাড়া ক্যাপকাট দিয়েও দেখাবো। তা আমি আজকে প্রিমিয়ার প্রোয়ে যাচ্ছি। তা আমি প্রিমিয়ার প্রোটা ওপেন করি। প্রিমিয়ার প্রো আমি আগেই বলি, প্রিমিয়ার প্রো একটা পেইড সফটওয়্যার, ক্যাপকাট আছে ফ্রি সফটওয়্যার, ফিল্মোরাও একটা পেইড সফটওয়্যার। আমি সবকটা দিয়ে দেখাবো। আজকে আমরা হচ্ছে প্রিমিয়ার প্রো দিয়ে দেখাচ্ছি।
আমি ফুল ভিডিও এডিটিং তো দেখাতে পারবো না। ফুল ভিডিও এডিটিং দেখাতে গেলে দেখা যায় যে কমপক্ষে 6 মাস শুধু এই প্রিমিয়ার প্রোর কোর্স করতে হবে। তা আমাদের প্রিমিয়ার প্রো যখন আমরা ওপেন করব ইনস্টলের পরে তখন এরকম ফিচার আসবে। দেখা যায় যে এইগুলো আমি আগে কাজ করছি দেখে আমার কয়েকটা প্রজেক্ট এখানে শো করছে, রিসেন্ট প্রজেক্ট। তা আমরা এই পাশে যদি দেখি এখানে নিউ প্রজেক্ট আর এটা হচ্ছে ওপেন প্রজেক্ট। আমি ওপেন প্রজেক্টে যদি যাই তাহলে আমার আগের যে প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্টগুলো ওপেন হবে। আর এই নিউ প্রজেক্টে যদি যাই তাহলে আমি নতুন একটা প্রজেক্ট করতে পারবো। তা আমি নিউ প্রজেক্টে যাব, যেহেতু আমরা একটা নতুন ভিডিও তৈরি করব। এখানে আমরা একটা প্রজেক্টের নাম দেব, ধরেন আইডি বাই নামে আমি একটা প্রজেক্টের নাম দিলাম। এই জায়গাটা আমরা দেখে নেব, আমাদের সাধারণত এই ডিবি থাকে, ডিবিটা থেকে আমরা হচ্ছে এইচডিবি করে দেব। হ্যাঁ, আর বাকি যা আছে এগুলা না দেখলেও চলবে। যাদের গ্রাফিক্স কার্ড আছে তাদের এখানে এই জিপিইউ অ্যাক্সেলেরেশন কোডা এটা অটোমেটিক নিয়ে নেবে, আর জিপিইউ না থাকলে এটা সফটওয়্যার শো করবে ওখানে। তাছাড়া এইটা শুধু সেলস ছাড়া এটা ডিবি যদি থাকে এইচডিবি করে দেব। তারপরে বাকিটা হচ্ছে আর কোনো কিছু দেখা লাগবে না, আমরা ওকে দিয়ে দেব। ওকে দিলে আমার অনেকগুলো সফটওয়্যার চলছে, ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু আছে, এই কারণে আমার একটু দেরি হচ্ছে ওপেন হতে, কিন্তু আপনাদের দেরি হবে না। বিশেষ করে এই যে রেকর্ডিং, স্ক্রিন রেকর্ডিং যদি থাকে না তাহলে সেক্ষেত্রে তখন হচ্ছে আপনার কোনো কিছু রান হতে একটু সময় নেয়। আরে আমরা যে প্রজেক্টটা করছিলাম প্রজেক্টটা কিন্তু সেভ দেওয়া হয় নাই, তার জন্য কিন্তু চলে গেছে। হ্যাঁ, আমরা নিউ প্রজেক্টে আবার গেলাম, আইডি বিওয়াই বাই, এটা এইচডিবি আছে, আর রিফ্লেক্স, আচ্ছা আমাদের ওটা সেভ আছে। অনেক সময় এই যে প্রজেক্ট ক্রিয়েট করছি এই প্রজেক্টটা অনেক সময় ঝামেলা হয়ে যায়, সেই ক্ষেত্রেও কিন্তু ওপেন হয় না। আচ্ছা, আমাদের প্রজেক্ট ওপেন হয়ে গেছে। আমাদের প্রজেক্ট যখন আমরা জাস্ট প্রজেক্ট ক্রিয়েট করলে আমাদের ফিচারটা আসবে এরকম এরকম আসবে, বা এই এডিটিং মোডে থাকতে পারে। এই এডিটিং মোডে থাকতে পারে। এখানে দেখেন অনেকগুলা মোড আছে, এখানে গ্রাফিক্স আছে, অডিও আছে, ইফেক্ট আছে, কালার আছে, এডিটিং। তা আমরা যেহেতু ভিডিও এডিটিং করব তো আমরা এডিটিং মোডেই রাখলাম। এরপরে দেখেন এটার পরিচয় করাতে গেলেও 1 মাসের ক্লাস করা লাগবে। তা আমি এত পরিচয় করাবো না, আমি জাস্ট হচ্ছে ভিডিওটা প্রিমিয়ার প্রো কিভাবে এডিটিং করব সেই জিনিসটা একটু দেখাচ্ছি। এখানে দেখেন ইম্পোর্ট মিডিয়া টু স্টার্ট, আমাদের এখানে হচ্ছে ফাইলটা আনতে হবে। আমরা যে ভিডিওটা এডিট করব সেই ভিডিওটার ফাইলটা আমাদের এখানে আনতে হবে। তা আমরা এখানে যদি ডাবল ক্লিক করি তাহলে আমাদের ফাইলটা চলে আসবে। ডাবল ক্লিক যদি করি তাহলে আমাদের ভিডিওটা কোথায় আছে সেই জায়গাটা আমাদের সিলেক্ট করে এই যে আইডি আমাদের ডেস্কটপই ওপেন হয়েছে, যে কোনো জায়গায় ওপেন হতে পারে। যদি এরকম ওপেন হয় যে এই জায়গায় ওপেন হচ্ছে তাহলে আমরা ভিডিওটা রাখছিলাম কোথায়, ডেস্কটপে। তো আমরা ডেস্কটপ সিলেক্ট যদি করে দিই বাম পাশ থেকে, আমাদের ডেস্কটপে যা যা আছে সেইগুলো দেখাবে। তো আমাদের ডেস্কটপে এখানে যা যা আছে সেইগুলো দেখাচ্ছে। তো আমরা এটাকে আইডিটাকে সিলেক্ট করে ওপেন দেব। ওপেন দেওয়ার পরে আমাদের এখানে প্রজেক্টটা চলে আসছে, আমাদের ভিডিওটা চলে আসছে। এখন আমাদের এখানে একটা কাজ আছে, আমরা এই খালি জায়গায় রাইট বাটন ক্লিক করব।
রাইট বাটন ক্লিক করার পরে আমাদের অনেকগুলো মেনু চলে আসছে। এর ভিতর থেকে এই যে নিউ আইটেম, আমরা নিউ আইটেমের উপরে যদি মাউস নিই তাহলে ডান সাইডে আরও বেশ কিছু বিষয় চলে আসছে, যেমন সিকোয়েন্স আছে, প্রজেক্ট শর্টকাট, অফলাইন ফাইল, তারপরে অ্যাডজাস্টমেন্ট লেয়ার। তা আমাদের এখান থেকে বিশেষ করে বেশিরভাগ ক্ষেত্রে এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার আর হচ্ছে সিকোয়েন্স আমাদের প্রত্যেকটা প্রজেক্টে প্রথমেই লাগবে। তা আমরা এই নিউ আইটেমে যে আমরা সিকোয়েন্সটা আগে করে নেব। আমাদের সিকোয়েন্সটা যদি করে নিই তাহলে আমাদের এই যে আমরা এখানে দেখেন এগুলো আপনাদের এইভাবে থাকবে। যখন আপনারা নতুন সফটওয়্যারটা ওপেন করবেন তখন এইভাবে থাকবে। এখন এখান থেকে এই যে ডিজিটাল SLR এই জায়গায় যদি আমরা এই অ্যারোটাই ক্লিক দিই, দেওয়ার পরে আমাদের এখানে আরও বেশ কিছু ফাংশন চলে আসছে। যেমন 480pতে যদি আমরা ভিডিওটা এডিট করতে চাই তাহলে আমরা এখান থেকে নিতে পারি, 720pতে যদি করতে চাই তাহলে আমরা এখান থেকে নিতে পারি। তা আমরা এখন তো ওই 720p বা 480pর যুগ এখন আর নাই, এটা আরও 2-3 বছর 4 বছর আগে চলে গেছে। কারণ এখন সব ফোনেই হচ্ছে আপনার HD ভিডিও হচ্ছে সাপোর্ট করে। তার জন্য আমরা এই 1080pতে নেব। তা 1080pতে যদি আমরা এই অ্যারোতে ক্লিক দিই তাহলে এখানে আরও 3টা বিষয় আছে। একটা হচ্ছে 1080p 24 ফ্রেম রেট 24 FPS, আর একটা হচ্ছে আপনার 25 FPS, আর একটা হচ্ছে 30 FPS। তো আমরা এই হাই যেটা সেটা নিলাম, নিয়ে আমরা ওকে দিলে আমাদের একটা সিকোয়েন্স এখানে তৈরি হয়ে গেল। এখন দেখেন এখানে আমি আরেকটা ভিডিও একটু ইনপুট করি। আচ্ছা, ভিডিওটা মনে হয় আমি ডিলিট করে ফেলছি। দেখি এই ভিডিওটা কত পিতে আছে। আমরা এই ভিডিওটাও একটু ইনপুট করি, তাহলে এই জায়গাটা একটু ক্লিয়ার করতে পারবো। এখন দেখেন আমরা মূল ভিডিও হচ্ছে আমরা ইনপুট করব এটা আমরা এই জায়গাতে টান দিয়ে ধরে, এটা হচ্ছে টাইম লাইন। আমরা টাইম লাইনে যদি নিয়ে আসি, দেখেন এখানে বলছে সিকোয়েন্স সেন্স সিকোয়েন্স সেটিং, আরেকটা হচ্ছে কিপ এক্সিস্টিং সেটিং। এখন হচ্ছে যদি সেন্স সিকোয়েন্স সেটিং দিই তাহলে আমার ওই ভিডিওর যে সিকোয়েন্স আছে সেই সিকোয়েন্সে ভিডিওটা ওপেন হবে। আর কিপ এক্সিস্টিং সেটিং যদি দিই তাহলে আমি যে সিকোয়েন্সটা এখানে তৈরি করছি সেই সিকোয়েন্সে ভিডিওটা ওপেন হবে। তাহলে আমরা হচ্ছে এই কিপ এক্সিস্টিং সিকোয়েন্সে দেবো, তাহলে আমাদের এইভাবে ভিডিওটা আমরা যে সিকোয়েন্সটা ক্রিয়েট করলাম এখানে কেড়ে যায় আর আসে, সমস্যা কার? তাহলে আমরা যেহেতু সিকোয়েন্স আগে তৈরি করে নিয়েছি তাহলে আমাদের এই সিকোয়েন্সে আমরা ভিডিওটা ওপেন করব। তার জন্য আমরা সিকোয়েন্স এক্সিস্টিং করলাম। আমরা Ctrl Z যদি দিই তাহলে আমাদের চলে গেছে। আমরা এখানে যে আনলাম টাইম লাইনে সেটা কিন্তু চলে গেছে। এখন দেখেন এই ভিডিওটাও যদি আমরা এখানে আনি তাও দেখেন, কারণ কোনো ভিডিও আমাদের এই সিকোয়েন্সের সাথে মিলছে না। আমার এটা মোবাইলে, এটা হচ্ছে পিসিতে রেকর্ড করা গ্রাফিক্স কার্ড দিয়ে, এটা হচ্ছে এই হচ্ছে আপনার ভিডিও আছে, এটা 4K রেজুলেশনের রেকর্ড আছে। এটার সাইজ অনেক বড় আর এটার সাইজ অনেক ছোট, কিন্তু দুইটার একটাও আমাদের সিকোয়েন্স অনুযায়ী মিলছে না। যদি আমরা সেন্স সিকোয়েন্স সেটিং দিই তাহলে দেখেন এইভাবে ওপেন হলো, এইভাবে ওপেন হলো। তা আমরা এটাও Ctrl Z দিয়ে দিলাম, কারণ আমাদের এই ফাইলটা, এই ভিডিওটা আমাদের দরকারই নাই। এখন আমরা এই ভিডিওটা আমরা এডিট করব, এটা নিয়ে আসলাম। এটা যদি সেন্স সিকোয়েন্স সেটিংয়ে দিই তাও এইভাবে ওপেন হয়েছে। এখন কিন্তু আমরা যে 1080pর একটা সিকোয়েন্স তৈরি করছিলাম ওই সিকোয়েন্সটা কিন্তু আর নাই। এই ভিডিওর যে সিকোয়েন্সটা ছিল সেই সিকোয়েন্সটা এখানে চলে আসছে। তা আমরা এটাতে করব না, আমরা তো একটা সিকোয়েন্স আমরা সিলেক্ট করে নিয়েছি। তার জন্য আমরা এটা আবার টান দিয়ে এখানে ছাড়লে এখন কিন্তু ওই যে লাস্টে যেটা ছিল সেটাই কিন্তু চলে এসেছে সিকোয়েন্স। এখন আমরা এটা দেখার জন্য এখানে দেখেন ক্লিক দিলে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি। হ্যাঁ, এগুলো আমাদের এডিটে মানে অ্যাডভান্স লেভেলের এডিট যখন করব তখন এগুলো সব দরকার আছে। হ্যাঁ, এই যে প্রক্সি, যা কারোর লো পিসি যদি হয় তাহলে আমাদের এই প্রক্সিটা ইনেবল করে আমরা লো পিসিতেও এই জায়গায় কাজ করতে পারবো। এখন কথা হচ্ছে এই জায়গায় আমরা ভিডিওটা আনছি, আমাদের কিন্তু ভিডিওর যে সিকোয়েন্স সেই সিকোয়েন্সে হয়ে গেছে, কারণ আমরা লাস্ট ভিডিও সিকোয়েন্সে আনছিলাম। এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে
এখানে রাইট বাটন ক্লিক করলে দেখেন এখানে কাট করতে পারবো, কপি করতে পারবো, রিমুভ করতে পারবো, ক্লিয়ার করতে পারবো, রিফেল ডিলিট করতে পারবো, এডিট অরিজিনাল করতে পারবো। অনেকগুলো ফাংশন আমরা এখানে পাচ্ছি। এখান থেকে কিছু ফাংশন আমাদের দরকার হবে। তবে ভিডিওটা এইভাবেই থাক। এখন কথা হচ্ছে আমাদের ভিডিওটা তো মোটামুটি কয় মিনিটের ভিডিও, 11 মিনিট 27 সেকেন্ডের ভিডিও। তা আইডি বাই সেল এই ভিডিওটা আমাদের এত বড় দরকার নাই। আমরা সর্বপ্রথমে কি করব, এখান থেকে এই ব্লু স্ট্যাকটা আমরা সরাই দেবো। এই যে সাইডে দেখেন ব্লু স্ট্যাকের আইকন দেখা যাচ্ছে, তো ব্লু স্ট্যাকের আইকনটা সরাই দেবো। ব্লু স্ট্যাকের আইকনটা সরাতে গেলে আমরা ভিডিওটা সিলেক্ট করব। করার পরে এই যে বাম সাইডে দেখেন আমরা ইফেক্ট কন্ট্রোল আছে, এই পাশে আরও অনেক কিছু আছে। এই যে এই জায়গায় ক্লিক করলে আরও কিছু দেখতে পাবো। তাই এইটা যদি আপনাদের এখানে না থাকে তাহলে কি করবেন, এই যে ইফেক্ট কন্ট্রোলটা সিলেক্ট করে দিবেন, দিলে আপনার এইভাবে থাকবে। এখন ভিডিওটা সিলেক্ট করলে দেখেন এখানে পজিশন আছে, এখানে স্কেল আছে। তা আমরা স্কেলটা যদি একটু বাড়াই, এখানে আমরা স্কেল লিখে দিতেও পারবো। স্কেল যদি বাড়াই তাহলে দেখেন ব্লু স্ট্যাকটা অলরেডি সরে গেছে। এখন দেখেন আমাদের এই ডাইন সাইডটা একটু কালো আছে, বাম সাইডটাও হালকা একটু কালো আছে। তাহলে আমরা আর একটু বড় করব। এখন বড় হয়ে গেছে, বেশি বড় হয়ে গেছে। এখন এই পর্যায়ে যদি থাকে তাহলে আমাদের বাম সাইড মোটামুটি মনে হয় ঠিক আছে, ডাইন সাইডে একটু কালো আছে, দেখা যাচ্ছে কি? এই যে ডাইন সাইডে একটু কালো আছে, তো এটুকু আমরা সরাই দিতে পারবো। এখন দেখেন এই যে পজিশন, এটা যদি আমরা কমাই তাহলে বাম সাইডে সরবে, আর যদি আমরা এটা বাড়াই তাহলে আমাদের ডাইন সাইডে সরবে। আর এটা হচ্ছে আপনার যদি এটা আমরা কমাই তাহলে নিচের দিকে যাবে, আর যদি বাড়াই তাহলে উপরের দিকে যাবে। এই ভিডিওটা সরে উপরের দিকে যাবে। এছাড়াও আমরা আরও একটা কাজ করতে পারি, এখানে ডাবল ক্লিক যদি করি তাহলে আমাদের এই যে দেখেন একটা ট্রান্সফর্ম ওপেন হয়ে গেছে। এখন আমরা এটাকে ধরে ডাইনেভাবে উপর নিচে সব দিকে সরাতে পারবো। তা আমরা এটা হচ্ছে লেন্দি প্রসেস, ওটা হচ্ছে সহজ হচ্ছে আপনি অ্যাকুরেট এক্স্যাক্টলি আপনি সরাই নিতে পারবেন এটা দিয়ে। তা আমরা যদি এটা প্লাস করি তাহলে আমাদের দেখেন ডাইন সাইডে সরতেছে। আমাদের ডাইন সাইডে ভিডিওটা সরছে। এখানে আমাদের কি 969 হয়েছে, 969 হয়েছে। আমরা যদি এই অ্যান্ডো বাটন, এই যে রিসেট, এটাতে যদি ক্লিক দিই তাহলে আগের জায়গায় চলে আসবে। দেখেন আগের জায়গায় চলে আসছে। আমাদের ছিল 960, আমরা যদি এটা 970 লিখে দিই তাও হবে। 969 গেছিলাম না, এখন আমরা 970 যদি লিখে দিই তাহলে আমাদের একবারে অ্যাকুরেট একটা ফ্রেমে আমাদের ভিডিওটা চলে আসছে। এখন এখানে উপর নিচে ডাইনে বামে সব দিকে কিন্তু একটা সুন্দর মেজারমেন্ট হয়েছে। তাহলে আমাদের ভিডিওটা এখন ফ্রেমে পারফেক্ট আছে, ফ্রেমে পারফেক্ট আছে। এখন এই ভিডিওটা দেখেন আমাদের বাড়তি কিছু অংশ আছে, যেমন এই জায়গায় আমার এনভিডিআর যে গ্রাফিক্স কার্ড দিয়ে রেকর্ড হয়েছে তার সেই স্ক্রিনটা এখানে চলে আসছে। তাহলে আমরা একটু পেলে দেব, দিয়ে আমাদের এই জায়গাটুকু আমরা সরাই দেব, বা আমাদের আইডির কালেকশন যেখান থেকে শুরু হচ্ছে এই জায়গার থেকে আমরা এইটুকু কেটে দেব। এই কাটার জন্য ভিডিও সিলেক্ট থাকা অবস্থায় এই যে বাম পাশে দেখেন এই যে ব্লেড আছে, একটা ব্লেডের আইকন, হ্যাঁ, বা রেজর, ওই রেজর মানে এই তো ব্লেডই আসে। তো এটা যদি আমরা সিলেক্ট করি দেখেন আমাদের মাউস এখন চেঞ্জ হয়ে গেছে। আমরা এই ভিডিও যে জায়গায় নিয়ে আসছি সেই জায়গার থেকে ব্লেডের আইকন চলে আসছে। আমরা এই জায়গায় যদি একটা ক্লিক করি দেখেন এই জায়গার থেকে কেটে গেছে। তা আমরা তো ওই জায়গার থেকে কাটবো না, আমরা কাটবো হচ্ছে এই জায়গার থেকে। তাহলে আমাদের মাউসটা এই জায়গায় আনতে হবে, এনে একটা ক্লিক করলে আমাদের কেটে গেছে। হ্যাঁ, এই গেল একটা পদ্ধতি। আমি কন্ট্রোল জেড দিয়ে আগের জায়গায় চলে যাচ্ছি। আমি একটু জুম করি তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। এই যে এই বারটা যদি আমরা এই দিকে টেনে নিই তাহলে জুম আউট হবে, হ্যাঁ, টাইম লাইন জুম আউট হবে। আর এই বারটা যদি আমরা এই দিকে নিই তাহলে আমাদের এই টাইম লাইনটা জুম হবে। এখন আমরা অ্যাকুরেট জায়গাটা দেখে কিন্তু কাটতে পারবো। তো ধরেন আমি এইভাবে না কেটে আবার দেখেন এই ব্লেডটা সরাবেন কি করে, এই যে মুভ টুল, এটা হচ্ছে মুভ টুল, হ্যাঁ, সিলেকশন টুল বা মুভ টুল বলা হয়। তো এই সিলেকশন টুলে যদি ক্লিক করি তাহলে আমাদের এই ব্লেডটা চলে গেছে। আমরা এখান থেকে কাটি নাই কিন্তু ভিডিওটা। এখন এটা কাটার জন্য একটা শর্টকাট কি আছে। শর্টকাট কি হচ্ছে, আপনি যদি কন্ট্রোল সি দেন, আপনি সরাসরি কিবোর্ড থেকে যদি আপনি সি প্রেস করেন তাহলে আপনার ব্লেডটা চলে আসলো। আবার যদি কিবোর্ড থেকে ভি প্রেস করেন তাহলে আপনার ব্লেডটা চলে যাবে, মানে মুভ টুল আপনার হচ্ছে কন্ট্রোল টুল চলে আসবে।
তা আমরা সাধারণত এই যে এখানে ক্লিক করে করতে গেলে হচ্ছে নোবরা বলা হয়। হ্যাঁ, যদি আমরা এখানে ক্লিক করে করে আমরা নিয়ে আসি তাহলে এটা মানে প্রফেশনাল না, প্রফেশনালরা সবসময় শর্টকাট ইউজ করে, সেটা হচ্ছে সম্পূর্ণ কিবোর্ডের মাধ্যমে ইউজ করে বেশিরভাগ ক্ষেত্রে। কিছু কিছু ক্ষেত্রে আমরা এখান থেকে এইভাবে যেও করতে পারি। তা আমরা এখন কন্ট্রোল-C প্রেস করলাম, করে আমরা এখান থেকে কেটে দিলাম। কেটে দিলে এখন কিন্তু ভিডিওটা আলাদা হয়ে গেছে, দেখেন গেছে না, ভিডিওটা এখন আলাদা হয়ে গেছে না। এখন এটা আপনি যদি ভিডিওর প্রথমে এবং শেষে হয়, এখানে দেখেন আমি আরেকটু জিম করে দিই, যদি এটা ভিডিওর শেষের থেকেও আপনার কাটতে হয় তা আরেকটা উপায়ে আপনি কাটতে পারবেন। প্রথমে এবং শেষে যদি হয় তাহলে আরেকটা উপায়ে কাটতে পারবেন। ভিডিওটা সিলেক্ট করলাম, করে আমরা মাউসের যদি এখানে নিই কার্সারটা, দেখেন আমাদের মাউসের আইকনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন এটাকে চাপ দিয়ে ধরে টেনে আনলে কিন্তু আমি যে পর্যন্ত কাটতে চাই সেই পর্যন্ত মাইনাস হয়ে যাচ্ছে। এখন এই আমাদের এই পর্যন্ত কাটা দরকার ছিল, কাটার কিন্তু কয়েকটা পদ্ধতি দেখালাম, এছাড়াও আরো পদ্ধতি আছে। এই জন্য বললাম যে প্রিমিয়ার প্রোর এডিটিং যদি শেখানো হয় তাহলে 6 মাসে শেষ হবে না, কারণ এত অ্যাডভান্স লেভেলের এডিটিং সফটওয়্যার এটা। এখন আমি 3টা মনে হয় পদ্ধতি দেখাই দিলাম। এখন এটা আমরা এই বাম পাশে আমরা ভিডিও শুরুতে নিয়ে যাওয়ার জন্য এটা টান দিয়ে ধরে আনতে পারি। আবার দেখেন আরেকটা পদ্ধতি দেখাই দিই, এই জায়গায় ভিডিওটা আছে। এখন এই যে খালি জায়গায়, এই খালি জায়গাটা যদি আমরা ক্লিক করি তাহলে সাদা হয়ে গেছে। এখন যদি আমরা কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করি তাও আমাদের শুরুতে চলে যাবে ভিডিওটা। এটাকে শর্টকাটে হয়ে গেল। আমি টান দিয়ে ধরে আনলেও টান দিয়ে ধরে ইজি হয়। আর কিছু কিছু সময় দেখা যায় কি, আমি আমার মাঝখানে অনেকগুলা কাট করা হয়েছে, তখন টান দিয়ে ধরে আনতে গেলে দেখা যায় যে 1 ফ্রেম 2 ফ্রেম কাট করা হয়েছে, তখন টান দিয়ে ধরে আনতে গেলে খুবই সমস্যা হয়। তার জন্য কি করা হয়, এই ডিলেটটা অ্যাপ্লাই করা হয়। আরে মশাই কামড়াচ্ছে রে ভাই, আবার ব্যাটে মশা আসে না। সাদ্দাম ভাই, ছেলেরা আজকে বাসায় নাই, ওর মার দোকানে গেছে। কলকাতা বাড়ি ওর বাপ একটা ব্যবসা আছে, দোকানে গেছে নতুন বাজার মার্কেটে। মশলা না, ব্যাট আছে হাতের কাছে। আচ্ছা, এখন আমাদের কাটটা হয়ে গেল। আমরা 2-3টা উপায়ে কিন্তু আমরা কাট করার উপায় হচ্ছে 3টা দেখালাম, আর আমরা ভিডিওটা ঘুরায় আনার জন্য 2টা উপায় দেখালাম। একটা হচ্ছে টান দিয়ে ধরে নিয়ে আসা যায়, আরেকটা হচ্ছে আমরা ডিলিট বাটন প্রেস করলেই চলে আসে। এখন আমরা যদি কন্ট্রোল-Z দিয়ে আগের জায়গায় যাই, এই জায়গায় গেলাম, দেখেন আমরা টান দিয়ে ধরে নিয়ে আসলে এই জায়গায় ধরেন আমি আবার একটা অংশ কেটে বাদ দিছি। আবার এই জায়গায় একটা এরকম অনেকগুলা হচ্ছে ভিডিও ক্লিপ আছে আমার। এরকম যদি হয় তাহলে আমি দেখেন এখন যদি টান দিয়ে আনলে আমার একটা ভিডিও আসবে, এগুলো আসবে না, এগুলা কিন্তু আসছে না। তার জন্য আমরা যদি এখন দেখেন অনেকগুলা ভিডিও ক্লিপ আছে, এখন আমরা এই খালি জায়গাটা সিলেক্ট করে ডিলিট বাটন প্রেস করলে সবগুলো চলে আসছে। তাহলে সহজ এটা না, শর্টকাট অনেক সময় দরকার। শর্টকাট খুব গুরুত্বপূর্ণ না, শর্টকাট অনেক গুরুত্বপূর্ণ। আমরা কন্ট্রোল-Z দিয়ে আমাদের সেই ফুল ভিডিওর জায়গায় আমরা চলে যাই। এই যে আমাদের ফুল ভিডিওর জায়গায় চলে গেল। আমাদের যদি একটা ক্লিপ হয় তাহলে আমরা টান দিয়ে ধরে আনলে ইজি, আর যদি অনেকগুলা ক্লিপ হয় সেক্ষেত্রে আমরা খালি জায়গায় ক্লিক করে ডিলিট বাটন প্রেস করলে আমাদের এক জায়গায় চলে আসবে। এখন এই হচ্ছে দেখেন এই জায়গায় একটা স্লট আছে, এই যে মাউসে হচ্ছে আপনার কি মাইক্রোফোনের আইকন যেগুলা, এটা হচ্ছে অডিও সাইট, নিচে দেখেন অডিও সাইট। আর এই উপরে এগুলো হচ্ছে চোখের আইকন যেগুলো, এগুলো সব ভিডিও সাইট, উপরের গুলা ভিডিও। এখন আমরা আরো যদি ক্লিপ এই জায়গায় নিয়ে আসি তাহলে আমাদের নিচেই অডিও আসবে আর উপরে ভিডিও আসবে। যেমন আমি একটু দেখাই ওই ভিডিওটা এনে, তাহলে বুঝতে পারবেন। এই ভিডিওটা আমরা ইম্পোর্ট করলাম। এখন এই ভিডিওটা টান দিয়ে যদি আমরা এই জায়গায় নিয়ে আসি, দেখেন আমাদের ভিডিওটা উপরে আসছে আর অডিওটা কিন্তু নিচে আসছে। ঠিক আছে, এই হচ্ছে নিচের গুলো অডিও স্লট আর উপরের গুলা ভিডিও স্লট। এখন ভিডিও স্লটটা দেখা যায় যে এখানে অনেক চিকন আছে, আমার দেখতে সমস্যা আছে, তাহলে এই জায়গায় দেখেন একটা স্লাইড বার আছে, এটাকে চাপ দিয়ে ধরে যদি আমরা এরকম টেনে ছোট করি তাহলে আমাদের ভিডিও স্লটটা অনেক বড় হয়ে গেল। আমরা কন্ট্রোল-Z দিচ্ছি, সরি, আমরা
কন্ট্রোল জেড দিলে আসবে না, এটা আমরা আবার টেনে এরকম ছোট করে দিলাম। অথবা আরেকটা উপায় আছে, এখন এই জায়গা যদি আমরা এই জায়গায় মাউস নিয়ে কন্ট্রোল ধরে যদি এরকম ঘোরাই, আচ্ছা অডিওর বারটা যদি কন্ট্রোল ধরে এরকম ঘোরাই তাহলে আমাদের ছোট বড় হচ্ছে, দেখেন অডিওর বারটা চিকন হয়ে যাচ্ছে। হ্যাঁ, ঠিক তেমনি এটাও ছোট বড় হওয়ার কথা এটাও ছোট বড় হবে, বুঝছেন? আমি এটা দিয়ে করছি দেখে হচ্ছে না, এরকম ছোট বড় হবে কন্ট্রোল ধরে যদি করা হয়। মাউসের কন্ট্রোল ধরে যদি আপনি এই যে মাউসের চাকা ঘোরান তাহলে এটা ছোট বড় হবে, এটার মতো দেখেন, এই যে ছোট বড় হচ্ছে। এইভাবে আমাদের এই যে দেখতে যদি অসুবিধা হয় তাহলে আমরা এরকম ছোট বড় করতে পারবো। এখন আমরা একটু লাস্টে দেখি, আমাদের যেহেতু পুরো আইডির কালেকশনটা আমরা দেখাবো, তার লাস্টে একটু দেখি যে আমাদের কোন পর্যন্ত ভিডিওটা রাখা দরকার। আমরা এই জায়গায় যে আমাদের এই পর্যন্ত রাখলেই এনাফ। তো এই ভিডিওটুকু রেখে আমরা এইটা টান দিয়ে ধরে আনতে পারি। এখন দেখেন কন্ট্রোল আর অল্টার ধরে যদি আমরা মাউস ঘোরাই, চাকা ঘোরাই উপরের দিকে, তাহলে আমাদের এই টাইম লাইনটা কিন্তু জুম হচ্ছে। আর এই স্লাইডটা আমরা এদিক ডাইনে বামে নিলে আমাদের ভিডিওটা ডাইনে বামে যাচ্ছে। আচ্ছা, আমাদের হচ্ছে সমান সমান কাটছে, আমরা একটু এই যে দেখেন এই জায়গাটাই আমি বোঝাতে চাচ্ছিলাম যে এই যে দেখেন আমাদের এই স্লাইড সোজা কিন্তু আসছে না। কারণ কি, এখানে দেখেন এখানে একটা দাগ আছে, এখানে একটা দাগ আছে, এখানে একটা দাগ আছে, এখানে একটা দাগ আছে, এইখানে একটা দাগ আছে। এটাকে বলে এক একটা ফ্রেম। এই ফ্রেমটা আমাদের যে পর্যন্ত পড়ছে ওই পর্যন্তই ভিডিওটা আসছে, কিন্তু আমরা মাউসটা রাখছিলাম ফ্রেমটার একটু বামে, যার কারণে ভিডিও সোজা পড়ছে না। দেখেন তাহলে আমাদের এই মাউসটা ঠিক একটু এই হচ্ছে আমাদের এই কাটসারটা দেখেন একটু বামে থাকে, এই দাগটার একটু বামে থাকে, যার কারণে একবারে অ্যাকুরেট এই কাটসার সোজা কাটে না। একটু আবার অনেক পিসিতে একবারে সোজাসুজি থাকে, বুঝছেন? তো এটা কোনো বিষয় না, আমার যে পর্যন্ত ভিডিও দরকার আমি সে পর্যন্ত কেটে ফেলছি। আমি জুম আউট করে নিলাম। এখন কথা হচ্ছে আমাকে ভয়েস দিতে হবে, আর এই ভিডিওটা বেশি বড় হয়ে গেছে। এই পাশে দেখেন 11 মিনিট 20 সেকেন্ডের ভিডিও হয়েছে, তাহলে এত বড় ভিডিও রাখবো না, আমরা একটু স্পিডটা বাড়াই দেবো। বিশেষ করে আইডি বাইসেলের ভিডিওগুলো একটু স্পিড, মানে একটু স্পিডে চলে। তো স্পিডে চালানোর জন্য আমরা কি করব, এটার রাইট বাটন ক্লিক দেব, দেওয়ার পরে দেখেন এখানে স্পিড অ্যান্ড ডিউরেশন এটা আছে। তো স্পিড অ্যান্ড ডিউরেশনে যদি আমরা ক্লিক দিই, দেওয়ার পরে এখানে আমরা 1x করতে পারি, 2x করতে পারি, 3x করতে পারি। তো সবচেয়ে বেটার পদ্ধতি হচ্ছে এখান থেকে আমরা টাইমটা সিলেক্ট করে দেবো। আমাদের 11 মিনিটের 20 সেকেন্ডের ভিডিও আছে, আমরা এটা যদি 8 মিনিট করে দিই, এটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে 8 লিখে দেব, দিয়ে আমরা এই যে র্যাম্পেল এডিট শিফটিং এটাতে আমরা টিক দিয়ে দেবো, তাহলে স্মুথলি হবে। এরপরে ওকে দিয়ে দেব। দেখেন ভিডিওটা এখন 8 মিনিট 20 সেকেন্ড হয়ে গেছে, আগে ছিল এখানে 11 মিনিট 20 সেকেন্ড, এখন আমাদের 8 মিনিট 20 সেকেন্ড হয়ে গেছে। এখন দেখেন একটু স্পিডে চলবে। আমরা আর একটু স্পিড বাড়াতে পারি, 8 মিনিট আছে, আমরা এটাকে 6 মিনিট করে দিই। এখন দেখি, এখন মোটামুটি একটু স্পিড হয়েছে, আর একটু স্পিড দিলে মনে হয় ভালো হয়। তাহলে আমরা 5 মিনিটে দিই, কারণ যেহেতু আইডি বাইসেলের ভিডিও বানাচ্ছি, তাহলে আমাদের এটা 5 মিনিট দিলে আমাদের এখন মনে হয় ঠিক আছে। একটু ফাস্টই দেখানো লাগে, মোটামুটি এখন হচ্ছে ফাস্ট হয়ে গেছে। এখন আমাদের এটাই ভয়েস দিতে হবে। ভয়েস দেওয়ার জন্য রাস্তা অনেকগুলা, আমাদের ভয়েস রেকর্ডিং সফটওয়্যার, অথবা আমরা এখান থেকেও দিতে পারি। যদি এইখান থেকে দিলে প্রফেশনাল হবে না, ভয়েসটা প্রফেশনাল হবে না, তার জন্য আমরা অন্য একটা সফটওয়্যার ব্যবহার করি। অন্য একটা সফটওয়্যার ব্যবহার করার জন্য আমি এই আইডি থেকে আমি সাউন্ডটা এখন একবারে কমাই দেব, কারণ আমার এই ভিডিওটা পেলে হবে, তার পাশাপাশি আমি ভয়েসটা দেব। তার জন্য আমি এই ভিডিওর সাউন্ডটা একবারে কমাই দেব। কমাই দেওয়ার জন্য
কমাই দেওয়ার জন্য আমরা যদি এই স্লাইডটা একটু নিচে নামাই, তাহলে এই যে এখানে অডিও বলে একটা স্লট, এর নিচে ভলিউম, ভলিউমের এই যে লেভেল, এই লেভেলের বাম পাশে একটা ঘড়ি আইকন আছে। এই ঘড়ি আইকনটা যদি নীল থাকে তাহলে আমি এখান থেকে কমালে পুরা ভিডিও কমবে না। তার জন্য আমরা এই ঘড়ি আইকনে একটা ক্লিক দেব, দিয়ে আমরা ঘড়ি আইকনটা তুলে দেব, দিয়ে এখন আমরা লেভেলটা কমাই দেব। এখান থেকে মাইনাস ধরেন আমরা এখন হচ্ছে 70 করে দিলাম, মাইনাস 70 করে দিলাম, মানে আমাদের এই ভিডিওতে এখন আর সাউন্ডই নাই। বা 100ও করে দিতে পারি, আমরা পরে আবার সাউন্ডটা বাড়াবো ভয়েস রেকর্ডটা দেওয়ার পরে। এখন যদি আমরা একটু ফেলে দিই, দেখুন এখন আর ক্লিকের সাউন্ডটা নাই। এখান থেকে আমরা ভয়েসটা বাড়ায়ও দিতে পারবো, এই সাউন্ডটা বাড়ায়ও দিতে পারবো, আমরা সেটা পরে দেবো, আগে ভয়েসটা দিয়ে নিই। ভয়েস দেওয়ার জন্য আলাদাও ভয়েস দিয়ে আগে রেকর্ড করে আনা যায়। হ্যাঁ, আবার চাইলে একটা ভিডিও দেখে দেখে আপনি সেটা তালে তালে ভয়েস দিবেন, সেটা আপনি এই পদ্ধতিতে দিতে পারেন। আমি এখন যে পদ্ধতিতে যাচ্ছি। আরেকটা হচ্ছে আপনি ভয়েস আগে রেকর্ড করে এনে পরে ভিডিও ক্লিপ এনে এনে আপনি একটা ভিডিও বানাতে পারেন। তা আমরা এখন এই ভিডিওটার ভয়েসটা আমরা এখন একটু রেকর্ড করব। ভয়েস রেকর্ড করার জন্য আমি এই অ্যাডোবির আর একটা সফটওয়্যার ব্যবহার করছি, যেটার নাম হচ্ছে অডিশন, অ্যাডোবি অডিশন। যেহেতু অ্যাডোবি প্রিমিয়ার প্রো দেখাচ্ছি, তো আমি অ্যাডোবি অডিশনে যাচ্ছি। এটাও পেইড সফটওয়্যার। এখানে যাওয়ার পরে আপনাকে সর্বপ্রথম কি করতে হবে, আপনার মাইক্রোফোনটা এই হচ্ছে সফটওয়্যারে পাওয়াই দিতে হবে। নতুন যখন সফটওয়্যারটা আপনি ইনস্টল করবেন তখন আপনার মাইক্রোফোনটা এখানে পাওয়াই দিতে হবে। মাইক্রোফোনটা পাওয়ানোর জন্য এডিটে যাইতে হবে, এই বাম সাইড থেকে এডিটে যাইতে হবে। যাওয়ার পরে এই যে প্রিফারেন্সে যাওয়ার পরে অডিও হার্ডওয়্যার, এই যে অডিও হার্ডওয়্যারে যেতে হবে। যাওয়ার পরে এখানে দেখেন ডিফল্ট ইনপুট আমার আছে কি স্টিল সিরিজ সোনার মাইক্রোফোন আছে। হ্যাঁ, আর এটা যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এই যে মাইক্রোফোন হাই ডেফিনেশন অডিও ডিভাইস আছে, আর সিস্টেম ডিফল্ট স্টিল সোনার মাইক্রোফোন আছে। তা আমি এখানে আলাদা একটা সফটওয়্যার ব্যবহার করি। আমার যে মাইক্রোফোন, ওই মাইক্রোফোন ছাড়া আমি আরেকটা সফটওয়্যার ব্যবহার করি, যার কারণে এই স্টিল সোনার মাইক্রোফোনটা এখানে আসতেছে, আর এটাতে ভয়েসটা খুব সুন্দর হয়। তার জন্য আমি এই সফটওয়্যারটা আলাদা একটা সফটওয়্যার ব্যবহার করি। ওই সফটওয়্যারটা আমি দিয়ে ওই সফটওয়্যারটার মাধ্যমে আমি মাইক্রোফোনটা পাওয়াইছি এখানে। আর এটা হচ্ছে স্পিকার, আমার আউটপুট স্পিকার। আমি ভয়েসটা দেওয়ার পরে শুনবো কিভাবে সেটা। তা আমরা এটাকে সিলেক্ট করে আমরা ওকে দিলাম, আমাদের মাইক্রোফোনটা সিলেক্ট করে এখন ওকে দিলাম। এখানে এবার দেখেন একটা লাল আইকন আছে, এই লাল আইকনটা আমরা ক্লিক দিলে আমাদের রেকর্ডিং হবে। এখন লাল আইকনটা ক্লিক দিলাম, দেওয়ার পরে এখন এই ফাইলটার মানে আমার এই অডিও ফাইলটার নাম কি হবে, তো আমি এখানে আইডি লিখে দিলাম, যেহেতু আইডি বাই লিখে দিলাম, আইডি বাই। আর এদিকে আর কোনো সেটিং দেখার দরকার নেই। এরপরে ওকে দিলেই রেকর্ডটাও শুরু হবে। আমি ওকে দিয়ে দিলাম। এরপরে কি করব, আমরা এই ভিডিওটা আমরা চালাবো, এই ভিডিওটা চালাইয়ে তাই আমরা ভয়েস দেব। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আমরা আজকে আপনাদের জন্য চমৎকার একটা আইডি নিয়ে আসছি, আর এই আইডির কালেকশন আপনাদের দেখাচ্ছি। আপনাদের আইডিটা যদি পছন্দ হয় তাহলে আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ভিডিও ডেসক্রিপশনে থাকা ডিসকর্ডের লিঙ্কে যে আপনারা ডিসকর্ডে জয়েন করে আমাদের সাথে সরাসরি কথা বলে আইডিটা কিন্তু আপনারা পারচেস করতে পারেন। এটা সিজন 1, 2 আছে, এছাড়াও আরও যেসব কালেকশন আছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এই আইডিটা একবারে খুবই কম প্রাইসে নিতে পারবেন। আইডির কোড নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো, এই স্ক্রিনে কোড নাম্বার দেখে আপনারা অথবা এই কোড নাম্বারটা নিয়েই আপনারা যোগাযোগ করবেন, তাহলেই কিন্তু আপনারা হচ্ছে এই আইডিটা আপনারা খুব কম দামে নিয়ে নিতে পারবেন। গাইস, তো আপনারা আইডির কালেকশনটা দেখেন, আমি আর বেশি কিছু আপনাদের সাথে আলোচনা করছি না। আর এমন সব নিত্য নতুন আইডির কালেকশন বা আইডি বাই সেল করার জন্য আপনারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন, পাশের বেল বাটনটা অবশ্যই অন করে দিয়ে রাখেন। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টসে লিখতে কোনো রকম ভুল করবেন না। আর এই আইডিটা আপনার প্রয়োজন কিনা বা কোন ধরনের আইডি আপনার প্রয়োজন আপনি অবশ্যই সেটাও কমেন্টসে জানাতে পারেন। আপনি যদি আইডি সেল করতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে আপনি যোগাযোগ করতে পারেন। সরাসরি কথা বলার জন্য ডিসকর্ডে জয়েন করে আমাদের সাথে কথা বলতে পারেন। তাই
আইডির কালেকশনটা আপনারা দেখেন, আইডির কোড নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ নাম্বারটাও আমরা স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করবেন আমাদের সাথে। এইটুকু ভয়েস দিলাম, আমি পুরো ভয়েস দিলাম না যেহেতু ক্লাসের ভিতরে আছি। এখন প্রথমে আমাদের এখানে কি ছিল, আমাদের কিছু কথা ছিল আমরা রেকর্ডের আগেই, সেই কথাটা আমরা কি আমরা একটু দেখব। ওকে দিয়ে দিলাম। এরপরে কি করবো, আমরা এই ভিডিওটা আমরা চালাবো, এই ভিডিওটা চালায়ে তাই আমরা ভয়েস দেব। এখন দেখেন এইটুকু আমাদের দরকার নাই, এইটুকু জায়গা আমাদের দরকার নাই, তাহলে আমরা এই জায়গা থেকে এইটুকু সিলেক্ট করব, করে আমরা ডিলিট বাটন প্রেস করলে আমাদের ওইটুকু কেটে চলে গেছে। এখন দেখেন খুব সুন্দর, আমি ওই যে একটা সফটওয়্যার ব্যবহার করি, ওই সফটওয়্যারটা ব্যবহার করার কারণে আমার ওয়েবগুলো খুব সুন্দর মানে সমান আইছে, মানে সব জায়গায় একই রকম কথাবার্তা আইছে। এখন এখানে দেখেন আমি একটা জিনিস একটু দেখাই দিই, আমি কন্ট্রোল জেড দিয়ে আগের জায়গাটায় চলে যাই। এই যে দেখেন রেকর্ড করতে গেলে এরকম সমান, এই যে কোনো সাউন্ড নাই এই জায়গায়, আপনি যদি চুপ করে থাকেন তা কোনো সাউন্ড নাই এরকম আসে না। আমার ওই যে আরেকটা সফটওয়্যার ব্যবহার করার কারণে আমার এখানে নয়েজটা কোনো রকম আসে নাই। আপনারা রেকর্ড করতে গেলে দেখবেন যে এরকম প্রচুর নয়েজ আসে, এই নয়েজগুলো সিলেক্ট করে আমি পুরাটাই দেখাই আপনাদের যে এরকম নয়েজ আসবে, আসলে এটুকু খালি জায়গা, যেটুকু খালি জায়গা আপনি ভয়েস রেকর্ড করার আগে একটু চুপ থাকবেন, এরকম খালি জায়গা থাকবে। যেমন এই যে আমি রেকর্ড দেওয়ার আগে এরকম খালি ছিল, তো এই জায়গাটাও ওরকম খালি আছে, তো এইটুকু সিলেক্ট করলাম। কিরকম সিলেক্ট করলাম, এই জায়গাতে ধরে এইটুকু টান দিলাম, দিলে আমার সিলেক্ট হয়ে গেল। এরপর আমরা ইফেক্টে যাব, ইফেক্টে যাওয়ার পরে দেখেন এই যে নয়েজ রিডাকশন, এরপরে ডাইন সাইডে নয়েজ ক্যাপচারিং নয়েজ প্রিন্ট, এটাতে আমরা ক্লিক দেব। এরপরে আমরা আবার ইফেক্টে যাব, নয়েজে যাব, এই যে নয়েজ রিডাকশন প্রসেস, এটাতে আমরা ক্লিক দেব। দেওয়ার পরে দেখেন আমার নয়েজ সিলেক্ট হয়েছে কিন্তু এইটুকু জায়গা, তাহলে আমার নয়েজ এইটুকু জায়গা যাবে। এখন আমরা এখানে আসার পরে কি করব, সিলেক্ট ইন্টার ফাইল, এটাতে ক্লিক দেবো। দেখেন এখন এই যে সাদা হয়ে গেছে, পুরো ভয়েসটা কিন্তু আমার সাদা হয়ে গেছে। এরপরে আমরা এখান থেকে এই নয়েজটা যার যত বেশি সে তত এখানে বাড়াতে পারেন। এইটা টানলে এই যে দেখেন ওই সবুজ অংশটা কিন্তু আপনার নয়েজ, তাহলে এই জায়গাটা আমি মোটামুটি আমার 30 রাখলেই চলে, বা আরও একটু কমাই দিলেও চলে। আমি 20-এর মতোই বেশি রাখি, 20-এর মতো রেখে তারপরে আমি হচ্ছে অ্যাপ্লাইটা দিয়ে দিই, কারণ আমার এতে তো নয়েজই নাই, যার কারণে আমার ওই এত বেশি দরকার হয় না। এখন আমরা আমাদের এই যেটুকু আমাদের বাড়তি রেকর্ড হয়েছিল এইটুকু সিলেক্ট করে ডিলিট বাটন প্রেস করে আমরা ডিলিট করে দিলাম। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আমরা এখন দেখেন আমাদের এই ভিডিওটা আমার মনে হয় এই অডিওটা আর রেকর্ড করার দরকারই আসছে না। একটা মিনিট, আচ্ছা সাউন্ড এইটুকু আমার এডিট করার প্রয়োজনই তেমন আসছে না। তারপরে দেখেন একটু আমি সাউন্ডটা একটু কম মনে হচ্ছে, আমি এই সাউন্ডটা একটু বাড়ানো, বা হচ্ছে আমার এখানে এই যে একটু নয়েজ আছে, কিরকম নয়েজ আছে, এটা আমার নিঃশ্বাসের শব্দ, নিঃশ্বাসের শব্দ। আচ্ছা সর্বপ্রথম আমি কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করে নেব, নেওয়ার পরে আমি ইফেক্টে যাব, যাওয়ার পরে এই জায়গায় স্পেশালে যদি যাই তো এখানে বেশ কিছু বিষয় চলে আসছে, তো আমরা একবারে নিচে ভোকাল ইনহ্যান্সার এটা ব্যবহার করব। এটা ব্যবহার করার পরে এখানে মিউজিক আছে, আর লো টোন আছে, হাই টোন আছে, তো আমরা এই লো টোনটা সিলেক্ট করব করে এখন যদি প্লে দিই, দর্শকবৃন্দ আমরা আজকে আপনাদের দেখেন একটু সাউন্ড বাড়ছে, একটা আইডি দিয়েছি, আর এই আইডির এই হচ্ছে আমার রিয়েল সাউন্ড, আর এটা টিক দিয়ে দিলে পছন্দ হয় তাহলে আমার বর্তমান সাউন্ড তাহলে পরিবর্তন হয়েছে, অথবা অ্যাপ্লাই দিয়ে দিলাম, দেখেন এখানে ওয়েবটাও একটু বড় হয়ে গেছে, তাহলে আমাদের সাউন্ড কিন্তু পরিবর্তন হয়েছে। এখন আমরা পেলে দিই একটা আইডি দিয়েছি, আর এই আইডির কালেকশন, তাহলে আমার মনে হয় না এই ভয়েস আর এডিট করার দরকার আছে, তারপরেও একটু করি আপনাদের দেখানোর স্বার্থে। এরপরে আমরা চলে যাব এই যে অ্যাম্পুলেটিয়েট, এইটাতে যাব, যাওয়ার পরে আমরা চলে যাব হচ্ছে এই যে ডাইনামিক প্রসেসিং এ চলে যাব। এটা আপনাদের হয়তো এরকম থাকবে বা এরকম থাকবে। এখন আমরা ভিডিওটা প্লে দেব, আইডিটা যদি পছন্দ হয় তাহলে এখান থেকে আমরা একটু উপরে নিচে নামাই দেখব, অথবা ভিডিও ডেসক্রিপশনে টাকা আমরা মোটামুটি 10 এর একটু কম মাইনাস করে দিলাম, দিয়ে অ্যাপ্লাই দিয়ে দিলাম, দিলে আমাদের মোটামুটি এখন কিন্তু আমরা আজকে আপনাদের জন্য চমৎকার একটা আচ্ছা আরেকটু কাজ করি। আমরা ইফেক্টে যাব, যাওয়ার পরে আমরা অ্যাম্পুলেতে যাব, যাওয়ার পরে এখানে এই যে ডাইনামাইক্সে যাব,
যাওয়ার পরে এটা না আমরা এটা দিয়ে দেব, দিয়ে এখন পেলে আইডি আসছি আর এই আইডির কালেকশন এখন মানে ভয়েসটা আরো একটু ভারী আসছে। আপনাদের দেখাচ্ছি। এটা যদি তুলে দিই তাহলে দেখেন আপনাদের আইডিটা যদি পছন্দ হয় তাহলে এখন এই আর এটা দেওয়ার পরে টিকটা দেওয়ার পরে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু চেঞ্জ হচ্ছে, তাহলে আমরা এটা দিয়ে দিতে পারি। আর এটা অবশ্যই 20 ডিবির বেশি আমরা করব না, 20 ডিবি মাইনাস 20 ডিবি, হ্যাঁ। আর এটা অন আছে, এটা আমরা 3ও করতে পারি। 3 যদি করি আমাদের ভয়েসের উপর নির্ভর করবে যে কতটুকু করব। অথবা ভিডিও ডেসক্রিপশনে না এটা 3 করলে ভালো লাগছে না, একটু মানে সিরা 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 মনে হচ্ছে আওয়াজটা। টাকা ডিসকর্ডের লিংকে যে আমরা অনই করলাম, করে আমরা ওকে দিয়ে দিলাম। এখন হচ্ছে আমরা একটু চালাই কালেকশন দেখি। আপনাদের দেখাচ্ছি। আপনাদের আইডিটা যদি এখন সুন্দর একটা ভয়েস আমার মনে হচ্ছে হয়েছে, আরো এডিট করার দরকার আছে, কিন্তু আমি এত করে দেখাচ্ছি না। এখন এই যে আমার নিঃশ্বাসের শব্দ, আমার টোটাল যদি হচ্ছে আমি ভিডিওতে ভয়েসে যাই তাহলে এখানে দেখতে পারবো অনেক জায়গায় আমার এই যে মানে আমার নিঃশ্বাসের শব্দ, এগুলা দেখেন নিঃশ্বাসের শব্দ। দেখি এটা দেখি, নিঃশ্বাসের শব্দই বেশি আইছে এখানে। এখন এই যে একটা আছে, এটা 100% এটা নিঃশ্বাসের শব্দ, দেখছেন নিঃশ্বাসের শব্দ। এই নিঃশ্বাসের শব্দটা আমরা রিমুভ করার জন্য এই যে প্রথমটাই থাকি আমরা, এটা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। নিঃশ্বাসের শব্দটা এইটুকু জায়গা আমরা সিলেক্ট করব, এই হচ্ছে নিঃশ্বাসের শব্দ। এখানে আমরা দেখবো আমাদের অডিও বারটা কত উঠছে, -30 পর্যন্ত উঠছে। তাহলে আমরা এখন কি করব, কন্ট্রোল এ দেব, দিয়ে ওয়াল সিলেক্ট করব, করে আমরা ইফেক্টে যাব, যে আমরা এই যে অ্যাম্পুলেটে যাব, যাওয়ার পরে এই ডাইনামিকে আবার যাব, যাওয়ার পরে এইটার টিক এখন তুলে দেব, দিয়ে এইটার টিক দেব। আর মাইনাস কত ছিল, -30, এই জায়গায় আমরা -30 করে দেব। আমার দেখেন কত চমৎকার ভাবে এই যে ওয়েবগুলা দেখছেন না, এই জায়গায় নিঃশ্বাসের শব্দ, এই যে মাউসটা তো দেখতে পাচ্ছেন, এগুলা দেখেন কত সুন্দরভাবে চলে যায়। গেছে এই জায়গায় ছিল কিন্তু চলে গেছে, কথা বলেন। সবাই গেছে গেছে। তাহলে আমার কিন্তু বেছে 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 আমার ওইটুকু কাটা লাগলো না। কি হলো, আমি সুন্দরভাবে এক জায়গা সিলেক্ট করে আমি দিয়ে দিলাম, সব জায়গা চলে গেল। তাহলে এই নিঃশ্বাসের শব্দ কিন্তু আমার টোটাল ভিডিও ভয়েসে আর নাই, টোটাল ভয়েসে আর নাই। হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ভিডিও ডেসক্রিপশনে টাকা ডিসকর্ডের লিংকে যে এখন দেখেন এই যে গ্যাপ আছে, এই গ্যাপ আমার দরকার নাই। তাহলে এইটুকু সিলেক্ট করব, ডিলিট প্রেস করব, দেখেন এই গ্যাপটুকু চলে গেছে। এভাবে আমরা অডিওটা এডিট করে ফেলবো। আমরা অডিওটা এভাবে আমরা এডিট করে ফেলবো। এখন আরো কাজ করার দরকার হলেও সেটাও করে রাখবো। তা আমরা আমাদের এই অডিওতে আর মানে কাজ করার দরকার নাই, যথেষ্ট সুন্দর একটা অডিও হয়েছে। এখন এভাবে আমরা পুরো অডিওটা আমরা এই যে গ্যাপগুলা কেটে ফেলবো, গ্যাপ থাকলে তখন বিরক্ত লাগে। এই জায়গাটা চললে দেখেন কেমন লাগে, একবারে খুবই কম প্রাইসে নিতে পারবেন। আইডির কোড নাম্বার এখন এই জায়গাটা দেখেন কেমন লাগলো এক শুনতে। আর এইটুকু যদি কেটে আমরা দিই তাহলে কেমন লাগে, গ্যাপটুকু আমরা ক্লোজ করে দেব। এখন যদি পেলে দিই তাহলে কেমন লাগে, এই আইডিটা একবারে খুবই কম প্রাইসে নিতে পারবেন। আইডির কোড নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেব, এই স্ক্রিন। তাহলে আমরা এভাবে এই অডিওটা কেটে নেব। এখন হচ্ছে আমরা সেভ দিয়ে দিই, কারণ আমাদের ক্লাসের টাইম শেষ। আমরা এখান থেকে কন্ট্রোল এস দিয়ে সেভ দিতে পারি, অথবা আমরা এখান থেকে এই ফাইলে যদি যাই, যাওয়ার পরে এই যে সেভ। আর যদি অন্য কোনো জায়গায় আমরা সেভ দিতে চাই তাহলে আমরা সেভ আসে যাব। তো আমরা সেভ আস দিয়ে আমরা একটা ফোল্ডার আমরা সিলেক্ট করে দেব। এই আমার ডি ড্রাইভের ভিতরে 1, তারপরে এডিট ভিডিও নামে একটা ফোল্ডার আছে, আমি এই জায়গায় আইডি বাই নামে এটা সেভ দিয়ে রাখলাম। এখন আমি এটা কেটে দিলাম। আমি পরবর্তীতে আমার ওটা এডিট শেষ, আমি এখন এখানে ইনপুট করব। কি করব, এডিট করব। তো আমরা এডিট নিউ ভিডিওর ভিতরে আমরা সেভ দিয়েছিলাম নিশ্চয়ই, আইডি বাই নামে। এই যে আইডি বাই নামে দেখেন আমাদের একটা অডিও এখানে সেভ হয়েছে। আমরা এটা যদি ওপেন দিই তাহলে আমাদের এখানে চলে আসবে। এখন আমরা এই অডিওটা এই জায়গায় দিলে দেখেন এখন ভিডিওটা কেমন লাগে। আমরা এটা সাউন্ডটা আগে যে জায়গায় ছিল সেই জায়গায় ফিরে যাই। এই মানে লেফট সাইডে ঘোরানো অ্যারোটাই যদি ক্লিক দিই তাহলে আমাদের আগের জায়গায় চলে যাবে।
এই যে জিরোতে চলে আসছে। এখন যদি পেলে দিই, আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আমরা আজকে আপনাদের জন্য চমৎকার একটা আইডি নিয়ে আসছি, আর এই আইডির কালেকশন আপনাদের দেখাচ্ছি। তাহলে আমাদের হচ্ছে অডিও আমরা এডিট করে নিয়ে চলে আসলাম ভিডিওতে। আমরা ভিডিও ইনপুট করছিলাম, ভিডিওর কাটাকাটি যা দরকার, স্পিড বাড়ানো দরকার সেগুলা করলাম, করার পরে আমরা ভয়েসটা আরেক জায়গাতে রেকর্ড করলাম, ওই জায়গাতে ভয়েসটা এডিট করে নিয়ে আমরা এই জায়গায় চলে আসলাম। এটা দিয়েও ভয়েস কিভাবে দিতে হয় আমি সামনের ক্লাসে দেখাই দেবো। এই প্রিমিয়ার প্রো দিয়ে আমরা ভয়েস কিভাবে দিতে পারি সেটা আমরা সামনের ক্লাসে দেখাবো। যদি আমার মনে না থাকে তাই একটু মনে করে দিবেন একবারে ক্লাসের শুরুতেই। এখন আমরা কি করব, সেভ দিয়ে রাখবো। আমরা এটা প্রজেক্টটা যেহেতু আমাদের রেডি না, তা আমরা এখানে কন্ট্রোল এস দিলে আমাদের সেভ হবে। এই যে কন্ট্রোল এস যদি দিই তাহলে আমাদের সেভ হয়ে গেছে প্রজেক্টটা, ঠিক আছে। অথবা আমরা এখান থেকে গেলে এই যে সেভ বাটনে ক্লিক দিলে আমাদের সেভ হয়ে যাবে। আর যদি অন্য কোনো জায়গায় আমরা সেভ দিতে চাই তাহলে সেভ আস দিলে আমরা কোন জায়গায় সেভ দিতে চাই সেই জায়গায় আমাদের এটা সেভ হয়ে যাবে। তা আমি এই জায়গায় সেভ দিতে চাচ্ছি। এখন যদি আমার পিসি কোনো রকম উইন্ডোজ খেয়ে ফেলে তাহলে আমি এই প্রজেক্টটা আর খুঁজে পাবো না। তার জন্য আমি এই এডিট ভিডিওতে আমি প্রজেক্টটা সেভ দিয়ে রাখছি। এখানে আমাদের কয়েকটা সেভ আছে, তা আমি এখানে এই প্রজেক্টটাও আমি সেভ দিয়ে রাখতে চাচ্ছি। তাহলে আমার হার্ড ডিস্কে থাকলো, যদি উইন্ডোজ কোনো কারণে খেয়ে যায় তাহলে আমার এই প্রজেক্টটা যাবে না, আমি প্রজেক্টটা আবারও অন করতে পারবো বা খুঁজে পাবো। তা আমি এখানে সেভ দিলাম, আমার সিতেও আছে প্লাস এখানেও থাক, আমরা এখানে সেভ দিয়ে দিলাম। ওকে, আমাদের ফাইল সেভ হয়ে গেছে। তাহলে আমাদের ক্লাসটা এই পর্যন্তই থাকছে। আমি রেকর্ডটা বন্ধ করে নিই, তারপরে পরবর্তী ক্লাস আমরা এখান থেকে আবার শুরু করব।